তুমি তোমার জীবনের অনেক কিছুই ঠিক রেখেছো, সবই ঠিক রেখেছো। মাঝখানে আমার জীবনের অনেক বিষয়, অনেক কিছুই তুমি নষ্ট করেছো। আমরা অনেক মেয়েরাই ভাবি স্বামী আমাদের আপন, স্বামীর মতো আপন আর কেউ হয় না। এটাই তো ভাবা স্বাভাবিক, তাই না? কিন্তু জানেন কি, এ যুগে সব থেকে বেশি স্বার্থপর যে মানুষটি, সে ব্যক্তিটি হচ্ছে নিজের স্বামী। এই স্বামী মানুষটি আপনার সাথে ইচ্ছে মতো কথা বলবে, আবার ইচ্ছে মতোই আপনাকে অবহেলা করবে। তার প্রয়োজন মতো আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, আবার প্রয়োজন শেষ হলে সে আপনার সাথে এমন ব্যবহার করবে মনে হবে এই পৃথিবীতেই তার সব থেকে বড় শত্রু আপনি। তার জীবনে আপনি না থাকলেই বোধহয় ভালো হতো। কাছের মানুষই হোক আর দূরের মানুষই হোক, মানুষকে আপনি চিনবেন কখন? জীবনে যখন আপনার খারাপ সময় আসবে, তখনই আপনি চিনতে পারবেন কোন মানুষটা আপনার কাছের মানুষ আর কোন মানুষটা আপনার দূরের মানুষ। খারাপ সময় জীবনে আসলেই বোঝা যায় কাছের মানুষটিও কাছের না, আবার অনেক দূরে থাকা মানুষটিও অনেক সময় খুবই আপন। সম্পর্কে থাকা মানুষগুলো যখন বারবার আপনার কাছে কেউ একজন নত হয়, বারবারই নত হচ্ছে, তার ভুল থাক আর না থাক সে নত হচ্ছে, তখন বুঝে নেবেন ওই নত হওয়া মানুষটি যে আপনার কাছে বারবার নত হচ্ছে, তাকে আপনি কখনোই নির্লজ্জ ভাববেন না। সে নির্লজ্জ নয়, তার সম্মান আছে, নিজের ব্যক্তিত্বও আছে, শুধুমাত্র আপনাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই যা কিছু হয়ে যাক, সে বারবারই নিজের অপরাধ না হলেও সে আপনার কাছে মাথা নত করে, আপনার কাছে নত হয়, আপনার কাছে নত হয়ে ক্ষমা চাওয়ার একটা ভূমিকা রাখে। অর্থাৎ সে আপনাকে চায়, আপনাকে ভালোবাসে, আপনাকেই সে ভালোবাসে, তাই সে নত হতে লজ্জা পায় না। তাই সেই সব বন্ধু এবং ভাই বোনদেরকে বলবো, মাথা যদি নোয়াতে হয় আপনার রবের কাছে মাথা নোয়াতে হবে, কোনো বান্দার কাছে কখনোই না। আপনি যেখানে মাথা নত করে আছেন কিংবা যে আপনাকে মাথা নত করতে বাধ্য করলো, দুজনেই কিন্তু আল্লাহর সৃষ্টি বান্দা। তাই কেউ কারো আশা কখনোই পূরণ করা সম্ভব নয় যদি সৃষ্টিকর্তা রাজি না থাকে। বান্দার কাছে কখনো কিছু চেয়ে পাওয়া যায় না, চাইতে হয় রবের কাছে। আরও যেটা মনে রাখবেন বন্ধুরা, ভাই বোনেরা, যে মানুষটার কাছে নত হচ্ছেন ভালোবাসার জন্য, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসছেন যে মানুষটাকে তার কাছে নত হচ্ছেন, এখানে আপনি কখনোই নত হবেন না। কারণ ভালোবাসা যেখানে আছে সেখানে নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে মানুষটা প্রকৃত ভালোবাসে আপনাকে, সে আপনাকে এমনিতেই ভালোবাসবে। আপনি নত হলেও আপনাকে ভালোবাসবে, আপনি নত না হলেও সে আপনাকে ভালোবাসবে। সে কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাই করবে না। যে মানুষটার কাছে আপনার গুরুত্ব নাই, আপনার ভালোবাসার মূল্য নাই, আপনার পরিশ্রমের মূল্য নাই, সেই মানুষটাই কেবল আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষটা আপনাকে কখনোই ভালোবাসেনি, কখনোই ভালোবাসে না। তাই এই মানুষটার কাছে আপনি নত হয়ে কখনোই তার ভালোবাসা আপনি পাবেন না, তার পছন্দের মানুষ হয়ে উঠতে আপনি কখনোই পারবেন না। তাই এখানে নত না হয়ে বরং আপনার স্বপ্নটা নিজের মধ্যে লালন করতে থাকুন এবং রবের কাছে বলতে থাকুন। আপনার স্বপ্ন পূরণের জন্যে আপনার রবকে জানাতে থাকুন। কারো ভালোবাসা পাওয়ার জন্যে মাথা যেমন নুয়ে থাকার কোনো প্রয়োজন নেই, কারো কাছ থেকে ভালোবাসা না পেয়ে মন খারাপ করারও দরকার নেই। বিবাহিত আপুদেরকে বলি, শ্বশুর বাড়ির কথা শুনে আপনার মন খারাপ হচ্ছে, শ্বশুর শাশুড়ি আপনাকে নানা রকম কথা শোনাচ্ছে, আপনি সেই মেয়েটিকে খেয়াল করুন যে মেয়েটি শ্বশুর বাড়ির অবহেলা থেকে বাবার বাড়িতে ফিরে এসে ভাই ভাবির অবহেলার পাত্রী হয়ে আছে। আপনি তো তাও শ্বশুর বাড়িতেই আছেন, শ্বশুর বাড়িতেই থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, দেখবেন একটা সময় পর দুঃখের পর সুখ ঠিকই আসে।